জনপ্রিয় স্টুডিও নমস্কার, শুরু করছি আমাদের দ্বিতীয় পর্বের দ্বিতীয় নিবেদন। মাস্টার হরিসদন মন্ডল রচিত নির্দেশিত ভক্তের ডাকে ভগবান কাঁদে। নীতির নিয়তি লিখেছে কপালে, দুঃখ শুধু বয়ে যাব, ভাসব নয়ন জলে। দুঃখ শুধু বয়ে যাব, ভাসব নয়ন জলে। আশায় আশায় বসে থাকি, আশায় আশায় বসে থাকি, তোমায় পাবো বলে। দুঃখ শুধু বয়ে যাব, ভাসব নয়ন জলে। দুঃখ শুধু বয়ে যাব, ভাসব নয়ন জলে। প্রভু, তোমার পাওয়ার জন্য প্রত্যেকদিন আমার আশ্রমে 5000 ভক্তের সেবা দিই আমি। তুমি আমার দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও। এখন খাটতে না পারলে কেউ করে খেতে দেবে না। আমি খাটতে পারি না বলে আমার কেউ খেতে দেয় না, তাই আমি আশ্রমে আশ্রমে ঘুরে বেড়াই। প্রথমে একটা আশ্রমে গেলাম, সেখানে সারাদিন নাম কীর্তন করতে হবে, আর সন্ধে হলে 50 মুড়ি আর 1 মুঠো ছোলা দেবে। তাই আমি সেখান থেকে চলে এলাম। অন্য একটা আশ্রমে গেলাম, সেখানে সারাদিন পরে একবার খাওয়া দেবে, আবার নিরামিষ। তাই আমি সেখান থেকে চলে এলাম। আমি শুনেছি এই আশ্রমে 3 বার খাওয়া দেওয়া হয়। আজ থেকে এই আশ্রমে আমি থেকে যাব। দেখি মহারাজের কাছে যাই। কিছু বলবে খোকা? মহারাজ, আমি শুনেছি মহারাজ তোমার আশ্রমে 3 বার খাওয়া দেওয়া হয়। হ্যাঁ, আমার আশ্রমে 3 বার সেবা দাও। আমি তোমার আশ্রমে থাকতে চাই মহারাজ। আমার আশ্রমে থাকতে চাও? হ্যাঁ মহারাজ। কিন্তু আমার আশ্রমে আজ যে কোনো সেবার ব্যবস্থাই নেই। কেন মহারাজ? আজ যে একাদশী, আমার 5000 ভক্ত সবাই থাকবে উপবাসে। কিন্তু মহারাজ আমি যে 3 দিন কিছু খাইনি মহারাজ। সে কি? হ্যাঁ মহারাজ। তুমি 3 দিন সেবা করো না। ঠিক আছে, আমি তোমার কিছু চাল ডাল দিয়ে দিচ্ছি, ওগুলো নিয়ে তুমি রান্না করে খেয়ে নাও। তবে হ্যাঁ, এখানে রান্না করো না, এগুলো নিয়ে তুমি সিন্ধু নদীর তীরে চলে যাও। ঠিক আছে মহারাজ। দাঁড়াও, আজ একাদশী, তার উপর তুমি সেবা করবে। সেবা করার আগে ভগবানকে ডেকেই তারপর সেবা করো। ঠিক আছে মহারাজ, আমি আসছি। প্রভু, তুমিই বলেছো ভোজনে জনার্দন, তাই আজ একাদশী জানার সত্ত্বেও ওর সেবার ব্যবস্থা করে দিলাম। তুমি আমাকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। মহারাজ, আবার কি হলো? মহারাজ আমি রান্না করেছি মহারাজ, আর তোমার কথা মতো আমি ভগবানকে ডেকেছি, কিন্তু ভগবান এলো, ভগবানের বউ এলো, আবার ভগবানের সৎ ভাইকে নিয়ে চলে এলো। 3 জন চলে এলো? হ্যাঁ মহারাজ, আমার সব ভাতকে চলে গেছে মহারাজ। তা তোমার খাওয়া হয়নি? না মহারাজ। ঠিক আছে, আরো কিছু চাল ডাল দিয়ে দিচ্ছি, ওগুলো নিয়ে চলে যাও। ঠিক আছে মহারাজ। প্রভু, এই ভারতবর্ষের মাটিতে প্রত্যেক দিন কত মানুষ তোমার নাম করে নৈবেদ্য নিয়ে তারা নিজেরাই সেবা করে নেয়। তুমি ওদেরকে ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। মহারাজ, আবার কি হলো? মহারাজ আবার আমি রান্না করেছি মহারাজ, আবার তোমার কথা মতো আমি ভগবানকে ডেকেছি, কিন্তু ভগবান এলো, ভগবানের বউ এলো, আবার ভগবানের সৎ ভাই এলো, আবার 3-4 জন হনুমান নিয়ে চলে এলো। 3-4 জন হনুমান? হ্যাঁ মহারাজ, আমার সব ভাতকে চলে গেছে মহারাজ। তুমি কাজ করতে পারো না? না মহারাজ, আমি সত্যি কথা বলছি। মানে 1 মাসের সেবার ব্যবস্থা করে নিয়ে যাবে? না মহারাজ। ঠিক আছে, আমি তোমার 1 বস্তা চাল আর 10 কেজি ডাল দিয়ে দিচ্ছি, তুমি ওগুলো নিয়ে চলে যাও। ঠিক আছে মহারাজ। প্রভু দেখো, আমি প্রত্যেক দিন 5000 ভক্ত নিয়ে তোমার সেবা করি, তুমি আমাকে দেখা দিলে না। আর ওকেই দেখা দিলে। ঠিক আছে, ও কেমন ভগবান দেখতে পাচ্ছে, ওকে পরীক্ষা করতে আমি এখন যাব ওই সিন্ধু নদীর তীরে। কাঁদায় কাঁদিছ তুমি ওগো অন্তর জামি, কি খেলা খেলিছ গিরিধর। জনম দুঃখিনী আমি, জনম দুঃখিনী আমি,
কাঁদায় কাঁদিছ তুমি ও গো অন্তর্যামী কি খেলা খেলিছ গিরিধর জনম দুঃখিনী আমি জনম দুঃখিনী আমি ওগো প্রভু এই চারিযুগে জনম দুঃখিনী আমি আমার আর কত কাঁদাবি আর কত কাঁদাবি ভালোবাসা আশা খেলা তুমি শিরোমণি হৃদয় মাঝে বিরাজ করো তুমি জগৎ স্বামী ভালোবাসা পাশা খেলা তুমি শিরোমণি হৃদয় মাঝে বিরাজ করো তুমি জগৎ স্বামী চরণ তলে নয়ন জলে চরণ তলে নয়ন জলে আমি অভাগিনী কি খেলা খেলিছ ও গো গিরিধর জনম দুঃখিনী আমি জনম দুঃখিনী আমি জনম দুঃখিনী আমি আজ ভক্ত ডাকে আজ ভগবান কাঁদে তাই ভগবান আমাকে পাঠিয়েছে রান্না করার জন্য কি হলো তোমার রান্না হয়ে গেছে? রান্না হয়ে গিয়েছে আমি তো তিনবার তোমার ভগবান তো খেয়ে চলে গেল, ডাকো ভগবানকে। রান্না হয়ে গিয়েছে এবার ভগবান আসবে আসবে না, কোনোদিনও আসবে না। কি মহারাজ তুমি এখানে? হ্যাঁ দেখতে এলাম। কই কোথায় সেই তোমার ভগবান, ভগবানের সৎ ভাই 4-5টা হনুমান সব গেল কোথায়? হ্যাঁ আমি এখনই ডাকছি, প্রভু তুমি এসো প্রভু, আমি যে তোমার জন্য সেবার ব্যবস্থা করেছি প্রভু, তুমি না সেবা করলে আমি যে সেবা করতে পারবো না প্রভু, তুমি এসো প্রভু এসো। আসছে না, না আসবে না, কেউ কোনদিন দেখতে পায়নি তোমার মতো ভক্ত। আমার আশ্রমে 5000 ভক্ত আছে, ঠিক এই একই ভাবে তারা তোমার ভগবানকে ডাকে, কেউ তো কাউ দেখতে পায়নি। আমি সত্যি কথা বলছি, সত্য বলছো? বিশ্বাস করো মহারাজ। বিশ্বাস করবে একটা বিশ্বাসঘাতক মহারাজ। হ্যাঁ তুমি একটা বিশ্বাসঘাতক, একটা প্রতারক, একটা চোর। না মহারাজ, ও মিথ্যা কথা বলছে না, ও ঠিকই বলেছে, ও ডাকে ভগবান আসবে। চোরের মায়ের বড় গলা। কে তুমি? রাধুনী? তোমার মতো রাধুনী আমার আশ্রমে আছে, প্রত্যেকদিন 5000 ভক্তের সেবা দেয়। সে কোনদিন এত বড় গলায় বলতে পারেনি ভগবান আসবে। ডাক্তার ভগবান আমি এখন দেখছি প্রভু, দেখা দাও প্রভু, তুমি না দেখা দিলে মহারাজ যে আমাকে চোর বলছে, তুমি না দেখা দিলে মহারাজ যে আমাকে বিশ্বাসঘাতক বলছে, দেখা দাও প্রভু, দেখা দাও। ভক্ত আজ যে আমি তোমাকে দেখা দিতে পারবো না। কেন প্রভু? তুমি যে এক মনে এক ধ্যানে আমাকে ডেকেছো, আমি তাই তোমাকে দেখা দিয়েছি। প্রভু তোমার সম্মুখে যে মহারাজ দাঁড়িয়ে রয়েছে, ওনার মধ্যে যে লোভ লালসা কাম হিংসা লুকিয়ে আছে, তাই তাই আজ আমি দেখা দিতে পারবো না। আমি কি শুনলাম? আমার মনে লোভ লালসা কাম হিংসা। প্রভু তোমার পাওয়ার জন্য প্রত্যেকদিন আমি 5000 ভক্তের সেবা দিই আমার আশ্রমে, আর আমার মনে লোভ লালসা কাম হিংসা। প্রভু তুমি আমায় দেখা দাও, প্রভু প্রভু তুমি আমায় দেখা দাও। শোনো মহারাজ, প্রভু দুঃখ করো না, তুমি আমাকে দেখতে পাবে। আমি দেখতে পাবো? আমার ভক্তকে তুমি স্পর্শ করে থাকো, তবেই তুমি আমাকে দেখতে পাবে। তাই হবে প্রভু, আমি তোমার ভক্তকে স্পর্শ করছি প্রভু। আজ তুমি বুঝিয়ে দিলে মাথায় চৈতন্য রেখে কেরুয়া বসা করে ঘুরলে সাধু হওয়া যায় না প্রভু, মনটাকে সাধু করতে হয়। প্রভু তুমি আমায় দেখা দাও, প্রভু তুমি আমায় দেখা দাও। মুখে মধু মুখে মধু অন্তরে আমি তারিন ভালোবাসা যে বেঁধেছে আমি তারে হো। প্রভু মুখে মধু অন্তরে
মুখে মধু অন্তরে আমি তারি নই। ভালোবাসায় যে বেঁধেছে আমি তারে হই, ভালোবাসা যে বেঁধেছে আমি তারে হই। প্রভু মহারাজ, আমি আসার পূর্বে তোমার সীতামাকে যে পাঠিয়ে দিয়েছি, তুমি তাকে চিনতে পারোনি গো। আমি চিনতে পারিনি প্রভু। তুমি তাকে চিনতে পারোনি। তুমি প্রভু কৃপা করে তব সেবা করে দিতে চাই বিদায়। ভোজনে জনার্দন ও গো মধুসূদন, তবে কেন একাদশী না করিবে ভোগ? তোমায় কি খেলা কেমন যে ভালোবাসায় যে বেঁধেছে আমি তারে হই, ভালোবাসা যে বেঁধেছে আমি তারে হই। মহারাজ, এই লোভ লালসা কাম হিংসার হাত হতে আমি কি করে মুক্তি পাবো প্রভু? মহারাজ, তার পদ বলে দাও প্রভু, বলে দাও, দাও প্রভু শক্তি, মনে দাও ভক্তি, তব সেবা করে পেতে চাই মুক্তি। ভক্ত বিনা ভগবান পায়নি তো কোনো প্রাণ, গীতাতেই আছে লেখা আমি তারে প্রমাণ। জন্ম দুঃখিনী আমি চারি যুগে হই, জন্ম দুঃখিনী আমি চারি যুগে হই। হরি সাধনের ভাষায় ভালোবাসায় রো, ভালোবেসে যে বেঁধেছে আমি তারে হই। মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ, আমি তারে নই। ভালোবাসায় যে বেঁধেছে আমি তারে হই, ভালোবাসা